গাজায় আটক থাকা জিম্মিদের ফিরিয়ে আনতে অবিলম্বে চুক্তি সই এবং আগাম নির্বাচনের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেল আবিবে প্রায় 1,30,000 বিক্ষোভকারী জমায়েত হয়েছে। এছাড়া বিক্ষোভ থেকে যুদ্ধবিরতির দাবিও তোলা হয়। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। বিক্ষোভকারীরা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে একটি সংবাদ সম্মেলন করেন। এ সময় বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন হামাসের হাতে বন্দী থাকা পরিবারের স্বজনরা। এক জিম্মির স্বজন বলেন, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে যুদ্ধ বন্ধ না করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জেদ আমাদের এবং আমাদের প্রিয়জনদের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার মানে হলো জিম্মিরা ইসরায়েলি সরকারের হাতে মারা যাবে। আপনার হাত রক্তে রঞ্জিত। তিনি আরও বলেন, প্রতিবার শেষ মুহূর্তে সব সমঝোতা নস্যাৎ করে দেন নেতানিয়াহু। পরবর্তী চুক্তি আটকে দেয়া থেকে অবশ্যই নেতানিয়াহুকে থামাতে হবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় কোনো ধরনের অগ্রগতি হয়নি বলে জানিয়েছে হামাস। লেবাননে অবস্থানরত হামাস নেতা ওসামা হামদান শনিবার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। 9 মাস ধরে চলমান যুদ্ধ বন্ধে যে কোনো প্রস্তাব নিয়ে হামাসের আলোচনায় প্রস্তুত বলে জানান সংগঠনটির নেতা হামদান। তিনি বলেন, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং অর্থবহ বন্দি বিনিময় সমঝোতা নিশ্চিত করবে এমন যে কোনো ধরনের প্রস্তাব ইতিবাচকভাবে নিতে আবারও প্রস্তুত রয়েছে হামাস। অন্যদিকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত শুধু সাময়িক অস্ত্রবিরতি মেনে নেওয়ার কথা বলছে ইসরায়েল।